এখন এই আমি কি বলি শুনেন। হ্যালো, এখন আপনারে শপথ কাটামু, ঠিক আছে? এখন আপনারে শপথ কাটামু। এই আমি যা বলবো আপনি আমার সাথে সাথে তা বলবেন। আমি যাহা বলবো আপনি আমার সাথে সাথে তা বলবেন। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে আমি আমি এই তন্ত্রমন্ত্র শিখতেছি। আমার শিক্ষাগুরু আজকে থেকে নয়ন উস্তাদ। আমি যাহা কাজ করিব আল্লাহর নামে আমি শপথ করতেছি। আমি মানুষের কল্যাণের জন্য ভালো কাজ করিব। আর আল্লাহর তাআলার কাছে আমি এই প্রার্থনা করতেছি, আমি যাতে তন্ত্রমন্ত্র শিখে মানুষের উপকার করতে পারি। আমার জ্ঞান থাকা সত্ত্বে মানুষের ক্ষতি করিব না। আল্লাহ আমার উপরে সহায় থাকিবে। টাকার লোভে পড়িয়া কোনো মারণ বিদ্যা আমি কারো উপরে প্রয়োগ করব না। যদি কোনো ক্ষেত্রে আমার দেওয়ালে পিঠ লেগে যায়, নিজের জান বাঁচানোর জন্য আমি একমাত্র প্রয়োগ করব আল্লাহ আমার সাক্ষী। এছাড়া টাকার বিনিময়ে আমি কোনো মানুষের উপরে মারণ ক্রিয়া করিব না। আমি আল্লাহ তাআলার নামে শপথ করিতেছি, আমি আমার জান বাঁচানো ছাড়া আমি এই বিদ্যা কখনো অ্যাপ্লাই করিব না। আমি শিক্ষার ক্ষেত্রে শিখে রাখতেছি। এবং আমি আমার মা বাবা ওনাদের নামে শপথ করিতেছি,
আমি যাহা করিব মানুষের কল্যাণের জন্য করিব। আল্লাহ আমার উপর সহায় হোক। এবং কবিরাজি 16টা বিধান আছে, এগুলা আপনার মানতে হবে। 1 নম্বরে শর্ত হলো টাকার লোভে পড়িয়া কোনো কাজ করা যাবে না এবং অবৈধ কোনো কাজ করিব না। আমারে আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে। আমি যদি দেখি যে এই কাজটা করলে এটা যুক্তিসঙ্গত না, ওই কাজটা আমি করিব না। এবং যেই কাজটা আমার জ্ঞান মতে, আল্লাহ আমারে জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, আমার জ্ঞান মতে যদি আমি ভালো মনে করি তাহলে আমি এই কাজটা করিব। এবং রবিবারে মন্ত্র পড়া যাবে না এবং বৃহস্পতিবারে মন্ত্র পড়া যাবে না এবং ছাগলের সামনে কখনো মন্ত্র পাঠ করা যাবে না এবং সর্বসদাই মানুষের সাথে সত্য কথা বলিতে হবে এবং মিথ্যা কথা বললে আমলের যে মক্কেল সে রাগান্বিত হয়ে যাবে এবং আপনার কাজগুলা নাও হইতে পারে। আপনার জবান যদি ঠিক থাকে তাহলে আপনি বিসমিল্লাহ বলে ফু দিলেও আপনার এই ফুটা কাজে লাগবে। মিথ্যা কথা বলে না এমন কোনো মানুষ নাই, আমিও মিথ্যা কথা বলি, কিন্তু দেখা গেছে মিথ্যা কথা বলতে হয় এই সময় যে একটা মিথ্যা কথা বললে অথবা 5টা মিথ্যা কথা বললে আমি একজনের জান বাঁচাইতে পারবো, তাহলে মিথ্যা কথা বলা যায়, তাতে তোমার পাপ হবে না। কিন্তু আপনি যদি দিনের ভিতরে 50 বার মিথ্যা কথা বলেন তাহলে আপনি যত ফরজগার ব্যক্তি হন না কেন আপনার বিদ্যায় কাজ করিবে না। এবং মনে করেন যে যত ভালো প্রকারের কাজ আছে এগুলা করিব এবং গুরু যাহা আদেশ করে তাহা মানিতে হবে। এবং যেমন গুরু খাইয়া শিষ্যকে দিলে অমর হয় সে সংসারে। মানুষের ভিতরে আল্লাহ সব কিছু দিয়ে দিছে। 18,000 মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষে যদি ইচ্ছা করে তাহলে সবই সম্ভব, সবই সম্ভব। পাহাড় কেটে দরিয়া বানাইতে পারে যদি তার ভিতরে ইচ্ছা থাকে। ইচ্ছা শক্তি হলো মানুষের সব থেকে বড়, ইচ্ছাটা থাকতে হবে। এবং মনে করেন আর বেশি কিছু বলতে চাই না, এইগুলো আপনার মেনে চলতে হবে এবং আপনি প্রতিটা কাজের জাকাত আদায় করতে হবে। আর কখনো 20 মন্ত্র পাঠ করা যাবে না। 20 মন্ত্র পাঠ করিলে সন্তান এবং স্ত্রী কেউ বেঁচে থাকবে না, একজনের পর একজন মারা যাইতে থাকবে। এগুলা নিয়ম মেনে তারপরে কবিরাজি কাজ করিতে হবে। 20 মন্ত্র কোনগুলা হয় এগুলো আমি আপনাকে বুঝিয়ে দিব পরবর্তীতে। এই 20 মন্ত্র ইউটিউবে হাজার হাজার চ্যানেলে 20 মন্ত্র দিয়ে দিচ্ছে। মানুষের না জেনে 20 মন্ত্র পাঠ করার কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বগাবগি যদি কোনো ব্যক্তি মুখস্থ করে রাখে তাহলে তার কোনো বিদ্যা তার কাছে কাজ করিবে না। কারণ যত অর্থ আছে সব থেকে অর্থ বড় হলো বগাবগি। আর হলো তোমার এই মহাদেবের ওই যে এটারে কি কয় জানি, এই এটার নাম মনে নাই। এই জিনিসটা, এই দুইটা জিনিস হলো সব থেকে বড়। এইসব বিদ্যা মুখস্থ করা যায় না, কারণ এইসব বিদ্যা হলো গুরু বিদ্যা। এইসব বিদ্যা দেখে দেখে পাঠ করতে হয়।
এইসব বিদ্যা দেখে দেখে পাঠ করলেও আপনার কাজ হবে। এইগুলা ইউটিউবে গোপন রহস্যগুলা কোনো তান্ত্রিকে ভাঙে না, যদিও কেউ জানে এবং তারা ভাঙে না। আবার কিছু কিছু তান্ত্রিক আছে তারা এই বিষয় জানে না, এবং সেতেরা অনেক তান্ত্রিক আছে সেতেরার বিষয় বুঝে না। সেতেরার বিষয় যদি আপনি না বুঝেন তাহলে আপনি নকশা দিয়ে কখনো কাজ করিতে পারবে না। মন্ত্রর দ্বারায় আপনি সব কাজ করিতে পারবেন না। মন্ত্রে আপনার কিছু কাজ হইতেও পারে, আবার কিছু কাজ মিস হইতে পারে। তার লগ্নের সমস্যা থাকলেও না হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তার রাশিচক্রের সমস্যা থাকলে না হওয়ার সম্ভাবনা থাকে। সেতেরা না বুঝলেও তোমার কাজগুলা মিস হওয়ার সম্ভাবনা থাকে। এইগুলা গোপন বিষয়গুলা ইউটিউবে তুলে ধরা হয় না, যার কারণে মানুষের বিদ্যা অ্যাপ্লাই করলেও, মন্ত্র সঠিক থাকলেও বিদ্যাগুলা অ্যাপ্লাই করে কেউ ফল পাচ্ছে না। এবং কিছু কিছু চ্যানেলে আছে মনে করেন যে বিদ্যার সঠিক নিয়ম দেয় না। এই হলো মূল বিষয়। আল্লাহ ভরসা আপনারে দিয়ে দিলাম এবং বায়াত গ্রহণ করাইলাম। আর যারা বলে ইউটিউবে যে জিন পরি ট্রান্সফার করে দেওয়া যায়, আমি তোমার কাছে পাঠিয়ে দিব, আপনি আমার সাথে ভিডিও কল কথা বলছেন, আমি আপনাকে গুরু দক্ষিণা দিতেছি এবং আপনাকে আমি শিষ্য বলে গ্রহণ করতেছি, আমি আপনাকে হার জাগ্রত করে দিব এবং আমি আপনাকে জিন চালান করে দিব এবং পরি ট্রান্সফার করে দিব, এগুলো হলো সম্পূর্ণ বাউতাবাজি এবং মিথ্যা কথা। এগুলো কখনো দেওয়া যায় না। কারো জিন কারো কাছে ট্রান্সফার করা যায় না, এগুলো হলো মিথ্যা কথা। যে সাধক নিজে সাধনা করে সংগ্রহ করেছে সেটা শুধু তার কমেন্ট মানবে, আরো কারো কমেন্ট শুনবে না। আমি যদি বলি যে আমার একটা শিষ্যর বাড়িতে যাও, আমার শিষ্য যা বলে তুমি তা কাজগুলা করে দাও, অসম্ভব, কখনো করবে না। এগুলা বাউতাবাজি কইরা কিছু কিছু নতুন মানুষকে বাউতাবাজি দেখাইয়া টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আমি এই ভিডিওটা বানানোর একমাত্র মূল উদ্দেশ্য যাতে মানুষে সত্য জিনিসটা বুঝতে পারে, যার জন্য আমি ভিডিও বানাইতেছি, আপনার সাথে কথা বলতেছি। আমার প্রশ্ন হলো এই জায়গায়, আমার মন্ত্র দুদু কাজ যে শক্তি থাকে, তাহলে আমি চামর কেনার দরকার কি? একটা চামড়ের টাকা নিচ্ছে মানুষের 30,000, 35,000, 20,000 টাকা। তাহলে আমি যদি 50,000 টাকা লাগে আমি একজন কবিরাজি শিখতে গেলে, তারপরে দেখা গেছে 50,000 আমি খরচ করলাম, কিন্তু আমি চামড় কিনলাম, কেনার পরেও এই চামড় দিয়ে আমার কাজ হচ্ছে না। যেমন গতকালকে বকুলের এক শিষ্য আমার কাছে ফোন দিয়ে বলছে যে গুরুজি আপনার 4-5টা বিদ্যা আমি অ্যাপ্লাই করেছি, আমি ফল পাইছি এবং আপনি বলে দিছেন। আমি বকুল উস্তাদের বাড়িতে গেছি, আমাকে চামড় দিছে, সম্পূর্ণ আমার 40,000 টাকা খরচ হয়েছে, কিন্তু একটা বাচ্চার উপরে জিনের আসর আছে, কিন্তু আমি এই চামড় দিয়ে তার উপরে কোনোভাবেই বরণ তুলতে পারি নাই। আমার কথা হলো, চামড় ছাড়া কি মানুষের উপরে বরণ তোলা যায় না? এবং তুলারাশি ছাড়া কি যে কোনো মানুষের উপরে জিন হাজির হয় না? তাহলে তুলারাশির প্রয়োজন কি? মানে এইটাই, তুলারাশির উপরে তাড়াতাড়ি বরণ হবে আর তুলারাশি ছাড়া একটু দেরি হবে, এইটাই তফাৎ, আর কোনো তফাৎ নাই। সেও রক্তে গড়া মানুষ, আমিও রক্তে গড়া মানুষ। তাহলে তুলারাশির উপরে যদি বরণ উঠে, তাহলে আমার উপরে উঠবে না কেন? আমি তো মানুষ, আমার কথা হইলো ওই জায়গায়। আচ্ছা গেল, তারপরে আমাকে বলল, আমি বললাম দেখো আমি কি চামড় দিয়ে কাজ করি? আমি যে রুগীর উপরে জিনে হাজির করি, আমি কি চামড় দিয়ে কাজ করি? তে তো একজন শিষ্যরে 30,000, 35,000 টাকা দিয়ে একটা চামড় কিনাইলো। চামড় একটা 12তে মারতো 1200 টাকায়, 100 গ্রাম একটা চামড় 1200 টাকা ইন্ডিয়ার, এতে বাংলাদেশের 1400 টাকা অথবা 1500 টাকা পড়ে। আর এই চামড় 100 গ্রামের একটা চামড় নিতেছে 30,000, 35,000 টাকা। সব টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, মানুষকে বুকা পেয়ে। আমার যদি
চামড় দিয়া যদি আমার কাজ করতে হয়, তাহলে আমি মন্ত্র সাধনা করে দিনকে রাত করে, তাহলে আমার লাভ কি? আমার কোনো লাভ নাই। আর আমার মন্ত্র যদি কাজ করে, তাহলে আমার চামড়ের কোনো দরকার নাই। চামড় একজন মানুষ ছাড়া কখনো চলতে পারবে না, চালাইতে পারবে না। চামড় আনার পরেও চামড়ে মন্ত্র পুতো কইরা ওই চামড়কে জাগ্রত করতে হয়, তারপরে চামড়ে কাজ করে। তাহলে আমি যদি মন্ত্র দিয়া যদি চামড় জাগ্রত কইরা কাজ করতে হয়, তাহলে তো আমার চামড়ের প্রয়োজন আমি মনে করি না। কিন্তু কিছু কিছু মানুষে এই চামড়ের জন্য অনেক ঋণ করতেছে, হাওলাত করতেছে, কিস্তির উপরে টাকা নিচ্ছে, নিয়ে মানুষের চামড় কিনতেছে। কিন্তু দেখা গেছে একটা রুগীর বাড়িতে গেল, দেখা গেল এই চামড় দিয়া জিন আসতেছে না, বরণ উঠতেছে না। যেমন ঢাকার এই শিষ্যটা আমাকে ফোন দিয়ে বলল যে উস্তাদ এই ব্যাপার। আমি বললাম এটা তুমি বকুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করো। আমি ফোন দিছিলাম, উনি আমাকে বলছে আরো 5,000 টাকা পাঠানোর জন্য। আমি বলছি দেখেন, উনি তো টাকা দিবে না, রুগী ভালো হওয়ার পরে দিবে। আপনি আমাকে গোপন বিষয়টা বলে দেন, তাহলে আমি এটা কাজ করে যে টাকাটা পাবো, পরে আমি আপনারে পাঠিয়ে দিব বিকাশে। কিন্তু ও ফোন কেটে দিল। তাহলে এই যে তুমি শিষ্যগল বানাইতেছো, শিষ্যরা ফোন দিলে রিসিভ করো না এবং মোবাইল বন্ধ করে ফেলো, এটাকে কি গুরু বলা যায় না গরু বলা যায়? একজন উস্তাদের নিয়ম, একজন শিষ্যকে যত সময় সে প্রকৃত শক্তিশালী না হয়েছে, অত সময় তার প্রোটেকশন দেওয়া। এবং আর প্রতিটা শিষ্য গুরুর প্রতি শ্রদ্ধা রাখা এবং গুরুকে দেখা, খবর নেওয়া, বার্তা নেওয়া, গুরু কেমন আছে, কি করতেছে। টাকা পয়সা বড় কথা না, টাকা পয়সা আজকে আছে কালকে নেই। আমি মরে গেলে টাকা আমার সঙ্গে যাবে না, আপনি মরে গেলে আপনার সাথে যাবে না। এর জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি যে ভালো মানুষ দেখে আপনারা শিখেন, তাহলে মানুষের উপকারও করতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। কারণ গাছ যদি খারাপ হয়, আশা করা যায় না কখনো ফল ভালো হবে। আর বান্দরের হাতে কুড়াল চলে গেলে গাছের মাথা একটাও থাকবে না, সব কেটে ফেলবে। ভাবিয়া করিও কাজ, করিয়া কখনো ভাবিও না। আপনি একটা শিষ্যরে কোনো কিছু দেওয়ার আগে তাকে যাচাই করতে হবে, চেকিং করতে হবে, বুঝতে হবে, তারপরে তাকে দিতে হবে। আমার কথা হলো ওই জায়গায় আমি মানুষকে দিলাম, দেওয়ার পরে কতদিন পরে আমি বললাম যে আমি সব মন্ত্র সব শিষ্যের কাছ থেকে নিয়ে নিলাম। এটা কি কারণ? অপরাধ করলো 3 জনে, আমার ছাত্র আছে 200, সবার মন্ত্র আমি নিলাম, গা কাজ করলো না, এটা তো হয় না। অপরাধ যে করবে সে শাস্তি পাবে, অন্য লোকে কেন শাস্তি পাবে? অন্য লোকে কি আপনাকে গুরু দক্ষিণা দেয় নাই? আপনাকে কি টাকা দেয় নাই? আপনাকে কি সম্মান করে নাই? তাহলে আপনি 3 জনের কারণে 200 মানুষকে কষ্ট দিবেন, সেটা তো হয় না। সেটা একজন গুরুর কাম্য নয়। আমার বিবেকে বলে সেটা গুরুর কাম্য নয়। সে গুরুর জ্ঞান যদি থাকতো, তাহলে 3 জনের কারণে 200 জন মানুষকে কষ্ট দিত না। গুরু শব্দর মানে হলো অন্ধকার জগৎ থেকে তুমি আলোর দর্শন তাকে দেখাইলা, আলোর রাস্তা দেখাইলা, দেখাইয়া তাকে চলার একটা পথ দেখাইয়া দিলা। তখন সে হঠাৎ করে ভুলে অন্ধকার জায়গায় পড়ে গেছে। একজন গুরুর নিয়ম হলো তাকে অন্ধকার থেকে আবার টেনে তাকে আলোর দিকে দর্শন করানো এবং তাকে সতর্ক করে দেওয়া। কিন্তু তুমি যদি তাকে অন্ধকার থেকে না এনে তুমি অন্ধকারেই তাকে ফেলে দাও, তাকে তখন তো তোমাকে গুরু বলা যাবে না, তখন তোমাকে বলতে হবে গুরু। কিছু কিছু আগের মন্ত্র আছে, যে সময় আরো 700 বছর আগের। যেমন ধরেন 20 মন্ত্র হইল এরকম: ক্রিং ক্রিং ফট লং বং ছং ফট সাহা। এগুলো হলো 20 মন্ত্র। এগুলা দেখে দেখে পাঠ করলে আপনার কাজ হবে। কিন্তু এগুলো যদি আপনি মুখস্থ করেন, তাহলে আগে দেখবেন, আপনি চিন্তা করবেন, আগের যে তান্ত্রিকগুলো ছিল, কবিরাজ ছিল, তাদের কিন্তু ছেলে মেয়ে বউ বাচ্চা টিকতো না। কারণ তারা কবিরাজি করে গুরু দক্ষিণা দিত না, এবং তারা যে জাকাত আদায় করতো না, এবং তারা নিয়ম মানতো না, শুধু তারা টাকার দিকে ঘুরতো, যার কারণে তাদের ছেলে মেয়ে টিকতো না, মারা যাইতো।